গোধূলির আবছা আলোয় যখন ওয়াশিংটনের আকাশ কমলা আর বেগুনি রঙে সেজে উঠেছিল, তখনও ক্ষমতার করিডোরে ফিসফাস চলছিল এ অভূতপূর্ব ভাঙ্গনের। সে ভাঙ্গন শুধু দুটি মানুষের নয়, দুটি ভিন্ন দর্শন এবং দুটি বিশাল সাম্রাজ্যের। একপাশে ডোনাল্ড ট্রাম্প, যার মুখর রাজনীতি আর অপরিকল্পিত বাগাড়ম্বর পুরো আমেরিকাকে দ্বিধাবিভক্তি করে রেখেছিল। অন্য পাশে ইলন মাস্ক, সিলিকন ভ্যালির স্বপ্নদ্রষ্টা, যার উদ্ভাবনী চিন্তার অস্থির মন মহাকাশ থেকে মাটির নিচে ছুটছিল। একসময় তারা ছিলেন একে অপরের জানের জিগার দোস্ত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দোস্তি এখন তিক্ত দ্বন্দ্বে পর্যবসিত হয়েছে। হোয়াইট হাউসের অন্দরে ক্ষমতার পালাবদল কেবল নতুন প্রশাসনে আনেনি, এনেছে এক নতুন ধরনের নাটকীয়তা। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পে ক্ষমতায় আসার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। একসময় তাদের সম্পর্ককে ব্রোমান্স আখ্যা দেওয়া হয়েছিল, যা ছিল ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এবং মার্কসের এক্স প্ল্যাটফর্মে আলোচনার প্রধান বিষয়। তবে গত 10 দিনে সেই ঘনিষ্ঠ সম্পর্ক নাটকীয়ভাবে রূপ নিয়েছে এক প্রকাশ্য দ্বন্দ্বে, যা ওয়াশিংটনের রাজনৈতিক মহলে গভীর প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে চলমান দ্বন্দ্ব রাশিয়ার ক্ষমতাসীন মহলে আলোচনার ঠাট্টা ও হাস্যরসের জন্ম দিয়েছে। কেউ শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছেন, আবার কেউ ইলনকে রাশিয়ায় ব্যবসা হস্তান্তরের আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার স্পেস প্রোগ্রামের সাবেক প্রধান ও জাতীয়বাদী সিনেটর দিমিত্রি রোগোজিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইলন, মন খারাপ করো না। যুক্তরাষ্ট্রের সমস্যা হলে আমাদের এখানে চলে এসো। এখানে তুমি নির্ভরযোগ্য সঙ্গী ও প্রযুক্তিগত সৃজনশীলতার পূর্ণ স্বাধীনতা পাবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ মজা করে বলেছেন, আমরা ডিআর এর মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করতে প্রস্তুত। পারিশ্রমিক হিসাবে স্টার্লিংয়ের শেয়ার নেব। মারামারি বন্ধ করো বন্ধুরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা স্টার্লিংকের মালিক মার্কসের এই বিবাদ রাশিয়ার রাজনীতিবিদদের জন্য সহজলক্ষ্যে পরিণত হয়েছে, যারা ঐতিহাসিকভাবে ওয়াশিংটনের অস্থিরতা নিয়ে আনন্দ প্রকাশ করে থাকেন। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার নির্বাহী মার্গারিতা সিমোনিয়ান এটিকে আধুনিক মার্কিন রাজনৈতিক সংস্কৃতি বলে উপহাস করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ, তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না। এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। তাকে জিজ্ঞাসা করা হয় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি তাই ধরে নিচ্ছি। ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে না বলে দেন। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের সঙ্গে তার প্রকাশ্য বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ। টেলসা ও স্পেস এক্সের সিও মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুমোদন দিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেন তিনি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জানি না সেটা আর থাকবে কিনা। মাস্ককে নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি ভীষণ হতাশ, কারণ এখানে উপস্থিত অন্য যে কারো চেয়ে তিনি এ বিলের ভেতরে খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন। হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে। তবে ট্রাম্পের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইলন মাস্ক।